এই গল্পের শুরুতে আমাদের বেকু নামে একটি ছেলেকে দেখানো হয়, আর আজকে তার পুরো ফ্যামিলি তার বাবার একটি জবের কারণে অন্য একটি শহরে শিফট হতে যাচ্ছিল। তার মা এখান থেকে চলে যাওয়ার আগে তাকে অনেকগুলো জ্ঞান দিচ্ছিল যে বাসার ভিতরে ভালোভাবে থাকবে, একদমই পুরো বাসা নোংরা করে ফেলবে না। বেকো তার মায়ের কথা মতো তাল মিলিয়ে যাচ্ছিল যে আমি পুরো বাসা অনেকটা বেশি ভালোভাবে ক্লিন করে রাখবো, তোমাকে কোনো চিন্তাই করতে হবে না। আর সে তো তখন একটু অভিনয়ও করছিল, এমন দেখাচ্ছিল যে তার পুরো ফ্যামিলি এখান থেকে চলে যাওয়ায় অনেকটা বেশি খারাপ লাগছিল। কিন্তু যখন ওনাদের গাড়ি এখান থেকে চলে যায় তখন আমরা বেকোকে দেখতে পাই যে কিনা খুশিতে লাফাচ্ছিল আর ভিতরে এসে ফ্রিজে রাখা যত খাবার ছিল সব খেয়ে ফেলে পুরো বাসা অনেকটা বেশি নোংরা করে ফেলছিল, পরিষ্কার করার কোনো নামই নিচ্ছিল না। এমনকি যে নিজের কাপড় চোপড়গুলো ছিল তা একদমই পরিষ্কার করছিল না। এইভাবে একা একা বাড়িতে বেকুর কিছুদিন পার হয়ে যায়, কিন্তু এখন তার বোরিং লাগছিল। এই জন্য ভাবতে থাকে সে তার 4জন বন্ধুকে এখানে নিয়ে আসবে। এরপর আর কি যা ভাবছিল তাই করে, ওর ফ্রেন্ডদের এখানে নিয়ে আসে। এখানে প্রথম জনের নাম ছিল ইন, এরপর চলে আসে দ্বিতীয় জন আর তার নাম ছিল সাংহি। এরপর তৃতীয় জন চলে আসে যার নাম ছিল তেজুন। তেজুনও একটা বেশি রুড টাইপের ছেলে ছিল। এরপর চলে আসে চতুর্থ জন, এর নাম ছিল সংহে। এই 5জনে এই বাড়িতে থাকতে শুরু করে আর অনেকটা বেশি এনজয় করছিল। কিন্তু একদিন যখন এরা খাবার খেতে বসেছিল, কিন্তু তখনই হঠাৎ করে এদের ভিতরে শুধুমাত্র একটি চিকেন উইংস নিয়ে অনেকটা বেশি মারামারি লেগে যায়, যেখানে কিনা 4জন একে অপরকে অনেকটা বেশি ফাইট করতেছিল। কিন্তু এইসব দেখে রুট তেজনের একদমই ভালো লাগে না। সে তো এদেরকে চুপ করতে বলছিল, কিন্তু ওকে কে আর পাত্তা দেয়। আর ওদেরকে ইগনোর করে আবারও তারা ফাইট করতে শুরু করে। এরপর একদিন হঠাৎ করে এরা 5জন জানতে পারে এই বাড়িতে আরও একজন থাকতে আসবে। আসলে বেকুর মা বেকুকে ফোন করে বলেছিল যে ওনার একজন বান্ধবীর সন্তান আসবে এখানে, আর তাদের সাথে এখন থেকে এখানেই থাকবে। এটা শোনার পর সবাই বলতে থাকে কিন্তু ও এখানে এসে কার সাথে রুম শেয়ার করে থাকবে। আসলে এদের বাসায় এই কয়েকটি রুম ছাড়া আর কোনো রুমই ছিল না যেগুলোতে এরা থাকছে। আর এখানে যার কথা বলা হচ্ছে তার নাম ছিল অ্যালেক্স। অ্যালেক্স এতদিন আমেরিকা ছিল আর সে এখন কোরিয়া ফিরে আসছে। এদের সবার কথাগুলো শোনার পর বেকু বলে যে ও কিছু দিনের জন্য এখানেই থাকবে, তারপর একে বলে দিব অন্য জায়গায় গিয়ে বাসা দেখে নিতে। এটা করে সব প্রবলেম সমাধান হয়ে যাবে আর এদের কেউ তার সাথে আর রুম শেয়ার করে থাকতে হবে না। সবাই তো এই কথা একদম রাজি হয়েছিল। তখনই এদের দরজায় কেউ কলিং বেল বাজায়, আর এরা তো মনে করেছিল অ্যালেক্স এসেছে, এই কারণে যাচ্ছিল দরজাটা খোলা দেওয়ার জন্য। তেজুন দরজাটি খুলে একটি ছেলেকে দেখে মনে করেছিল এটি হয়তো অ্যালেক্স, কিন্তু ছেলেটির নাম ছিল জিহু। জিহু এখানে তেজুনকে বলতে থাকে তুমি কি আমার ইউনাকে দেখেছ? জিহু এখানে ইউনা নামের একটি মেয়ে খোঁজ করছিল, আর তেজুন তো অনেকটা বেশি রুড টাইপের ছিল, তাই সে কোনো কথার উত্তর না দিয়ে মুখের উপর দরজাটি বন্ধ করে দেয়। এরপরই আবার কলিং বেল বেজে ওঠে, আর এর কারণে এবার চলে আসে সাংহে। সে এসে দরজাটি খুলেছিল, কিন্তু তখনই সে একটি মেয়েকে দেখতে পায় আর মনে করে মেয়েটি হয়তো ভুল করে চলে এসেছে এই বাসায়। তাই সে মেয়েটির মুখের উপর দরজাটি বন্ধই করে দিচ্ছিল। কিন্তু এর একটু পরেই সবাই জানতে পারে এই মেয়েটির নামই হলো অ্যালেক্স, আর সে আমেরিকা থেকে এসেছে তাদের সবার সাথে এখানে থাকার জন্য। এই 5জন তো একদম ভাবতেই পারেনি অ্যালেক্স একজন মেয়ে হবে, কারণ তারা মনে করেছিল অ্যালেক্স একজন ছেলে হবে। তখন সাং বেকুকে বলতে থাকে তুমি তো বলেছিলে অ্যালেক্স একজন ছেলে, তাহলে সে মেয়ে হলো কিভাবে? বেকু বলে যে আমার মা আমাকে কল দিয়েছিল, কিন্তু আমি তখন ঘুমের ভিতরে ছিলাম। আর অ্যালেক্সের নামটি শোনার পর আমি ভেবেছিলাম অ্যালেক্স হয়তো একটি ছেলে হবে, কিন্তু আমি ভাবতেও পারিনি ও একটি মেয়ে। এরপর এরা কথাবার্তার ভিতরে অ্যালেক্সকে তাই বোঝানোর চেষ্টা করছিল যে আমরা এই বাসাতে 5টি ছেলে থাকি, তাহলে তুমি আমাদের সাথে এখানে কিভাবে থাকবে। এরা মনে করেছিল অ্যালেক্স হয়তো মানা করে দিবে যে এই বাড়িতে আর থাকবে না, কিন্তু অ্যালেক্সের রিয়াকশনটি এমন ছিল যে তাতে কি হয়েছে, আমি তোমাদের সাথে এখানে থাকব। রুক তেজুন বলে যে তুমি আমাদের সাথে এখানে থাকতে পারবে না। অ্যালেক্স বলে আমার তো তোমাদের সাথে এখানে থাকতে কোনো সমস্যা হবে না। এখানে বেকু বলতে থাকে দাঁড়াও, আমি আমার মায়ের সাথে আগে কথা বলে আসি। একটু পর বেকু আবার এদের কাছে চলে আসে, আর তার ফেস দেখে এমন মনে হচ্ছিল যে তার মা বলছে
অ্যালেক্সকে এখান থেকে বের করে দিতে। কিন্তু বেকু এখানে তার ফ্রেন্ডদেরকে বলতে থাকে যে আমার মা বলছে যদি কেউ এ বাসা থেকে বের হয়ে যায় তাহলে যেন আমরা বের হয়ে যাই, অ্যালেক্স এখানেই থাকবে। মা বলে দিয়েছে এই কারণে অ্যালেক্স এখন থেকে এই বাড়িতেই থাকবে। আর অ্যালেক্স যেহেতু আমেরিকা থেকে এখানে ফিরে এসেছে তাই আজকে আলাদা কোনো থাকার ব্যবস্থাও ছিল না। তাই অ্যালেক্স যতদিন পর্যন্ত আলাদা জায়গার ব্যবস্থা করতে না পারবে ততদিন সে এদের সাথে এখানে থাকবে। আর এদের সবার ফেস দেখে যেন মনে হচ্ছিল ছোট বাচ্চাদের হাত থেকে ললিপপ কেড়ে নিয়েছে। একটু পর এখানে অ্যালেক্স আসে আর এদেরকে বলতে থাকে যে তাহলে আমি এখন কোন রুমে থাকবো। এরা তো একে অপরের সাথে রুম শেয়ার করতে চাচ্ছিল না। আর বেকু বলতে থাকে আমি কিছুতেই এই শয়তান ইনের সাথে রুম শেয়ার করতে পারবো না। এরপর দেখা যায় যে এবারই মালিক ছিল তাকে বাধ্য হয়ে চলে আসতে হয় সোফাতে ঘুমানোর জন্য, কারণ ওর কপালে কোনো রুম জোটেনি। এরপর আমরা অ্যালেক্সকে দেখতে পাই সে বাহিরে যাচ্ছিল কিছু কেনার জন্য। তখনই সেখানে সং-হে চলে আসে আর বলে তুমি এত রাতে কোথায় যাচ্ছ, আমি কি তোমার সাথে যাব? এখানে অ্যালেক্স বলে কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। অ্যালেক্স যখন বাহিরে ছিল তখন তাকে একটি ছেলে ফলো করছিল। এই ছেলেটি অন্য কেউ ছিল না, জিহু ছিল। অ্যালেক্স যখন ভয় পেয়ে পিছনের দিকে তাকায় তখন সে সং-হেকে দেখতে পায়। আসলে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই সং-হে চাচ্ছিল না যে অ্যালেক্স বাহিরে একা থাকুক, এতে করে তার কোনো ক্ষতি হতে পারে। এরপর তারা দুইজন একসাথে বাড়িতে ফিরে আসে। এরপর আমাদের পরের সিন দেখানো হয়। এখানে অ্যালেক্স সবার জন্য ব্রেকফাস্ট বানিয়েছিল। এখন অ্যালেক্স এদের সাথে থাকতেছিল, এতে করে তাদের কোনো প্রবলেমই হচ্ছিল না। আস্তে আস্তে এরা সবাই এখানে একে অপরের সাথে থাকতে শুরু করেছিল। সবাই এখানে অ্যালেক্সের সাথে মানিয়ে নিয়েছিল। কিন্তু আমরা তেজুনকে দেখতে পাই, সে তো মুখ ফুলিয়ে বসেছিল। রাতে যখন সবাই একসাথে ডিনার করতে বসে তখন এখানে যখন অ্যালেক্স নুডলস খাচ্ছিল তার অনেকটা বেশি ঝাল লেগে গিয়েছিল। এজন্য সে তাড়াতাড়ি চলে যায় পানি খেতে। কিন্তু এখানে সে পানির বদলে ভুল করে আদার চাটি খেয়ে ফেলে আর এটা মুখের ভিতর থেকে বের করে দেয়, যা সোজা চলে যায় তেজুনের উপর। এতে অ্যালেক্স অনেকটা বেশি ভয় পেয়ে গিয়েছিল, পরিষ্কার করার জন্য নিচ্ছিল, কিন্তু তেজুন তাকে ইগনোর করে আর এখান থেকে চলে যায় ফ্রিজের কাছে। অ্যালেক্স মনে করেছিল তেজুন তাকে অনেক বেশি বকা দিবে, কিন্তু তেজুন তাকে এখানে পানির বোতল দিয়েছিল আর এখান থেকে চলে গিয়েছিল। পরের দিন সকালে যখন অ্যালেক্স ঘুম থেকে বাহিরে এসে তখন সে দেখতে পায় বেকু এখানে সোফার উপর ঘুমিয়ে আছে। আর সবাই তো পুরো বাড়িটা অনেকটা বেশি খারাপ করে ফেলেছিল, যেন একটা বাড়ি নয় পুরো ডাস্টবিন। এরপর আমাদের রাতের সিন দেখানো হয়। অ্যালেক্স তখন তার রুমের ভিতর ছিল, কিন্তু সে ঘুমাতে পারছিল না, কারণ বাহিরে তো এরা অনেকটা বেশি সাউন্ড দিয়ে গেম খেলছিল। এজন্য বাহিরে অ্যালেক্স চলে আসে আর তাদেরকে বলে তোমাদের এখন ঘুমানো উচিত। কিন্তু ওরা তো কেউ অ্যালেক্সের কথা পাত্তাই দিচ্ছিল না। একটু পর এসেছিল রুট তেজুন আর সে এসে এদের গেম খেলা বন্ধ করে দেয়। এটা দেখে সবাই অনেক অবাক হয়ে গিয়েছিল যে এখানে রুট তেজুন কিনা অ্যালেক্সকে সাপোর্ট করলো, আর এমনটি তেজুন আজ পর্যন্ত কখনোই করেনি। আসলে তেজুন বাহিরের থেকে যতটা বেশি রুট দেখায় কিন্তু মনের দিক থেকে নরম ছিল। পরের দিন সকালে সবাই একসাথে বসেছিল আর বাড়িতে কাজ করার নিয়ে কিছু রুলস বানাচ্ছিল। আর এই রুলসগুলো দেখার পর সবাই একে একে এখান থেকে উঠে চলে যায়, মানে কেউ এই রুলস মানবে না। এখানে পড়ে থাকে শুধু অ্যালেক্স আর সাংহে। অ্যালেক্সের মনটাই খারাপ হয়ে গিয়েছিল যে এরা কেউ রুম পরিষ্কার করবে না। এরপর দেখা যায় যে সাংহে নিজের হাতে অ্যালেক্সের জন্য পাস্তা বানিয়েছিল। এটা অ্যালেক্সের কাছে অনেক বেশি ভালো লেগে গেছিল, তাই সে সাংহেকে অনেক বেশি প্রশংসা করে। একটু পর দুইজন একসাথে একটু সুপার শপে গিয়েছিল এখান থেকে কিছু কেনার জন্য। তখন সেখানে অ্যালেক্সের সাথে জিহুর দেখা হয়ে যায়। সে এখানে আবার বলতে থাকে যে তোমরা কি আবার ইউনাকে দেখেছ? জিহুর কথা তো এরা কিছুই বুঝতে পারে না। এখানে অ্যালেক্স আর সাংহে মনে করেছিল হতে পারে যে ইউনা নামের এই মেয়েটি আসলে জিহুর গার্লফ্রেন্ড। বাহিরে আসার পর অ্যালেক্স সাংহেকে বলছিল পুরো বাড়িতে শুধু তুমি আমার একাই কেয়ার করো, বাকিরা তো আমাকে নিয়ে একদমই চিন্তা ভাবনা করে না। সাংহে বলে এটা একদমই ভুল, কারণ তোমার জন্য পাস্তা বানানোর আইডিয়াটি আমাকে ইন দিয়েছিল, কারণ ইন দেখেছিল তুমি ঝাল খাবার একদমই খেতে পারো না, এ কারণে তোমার জন্য পাস্তা বানানোটা বলেছিল। আর বেকু যে কিনা একদম এসি ছাড়া ঘুমাতে পারে না, সে ইনের রুমে থাকতে চাইছিল না কারণ সেখানে এসি ছিল না, আর এজন্য সে সোফাতে ঘুমাচ্ছিল কারণ ড্রয়িং রুমে এসি ছিল।
আর ও চাইনি এখানে থাকতে তোমার কোনো অসুবিধা হোক। আর আমরা সবাই তোমার অনেকটা বেশি কেয়ার করি। সাংহের কাছ থেকে সবকিছু জানার পর অ্যালেক্স তো বলতে থাকে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের সম্পর্কে না জেনেই দেখো কত কিছু অপবাদ দিয়ে ফেলেছি। তোমরা সবাই তো আমাকে অনেকটা বেশি খেয়াল রাখছো, যাতে করে এখানে থাকতে আমার কোনো প্রবলেম না হয়। সাংহে বলে, হ্যাঁ আমরা তোমার অনেকটা বেশি কেয়ার করি, আর তুমি যখন আমাদের সাথে থাকবে তখন নিজেকে একদমই একা মনে করবে না। অ্যালেক্স বলে, ঠিক আছে, আমি আর কখনো নিজেকে একা মনে করব না। পর যখন বাড়িতে চলে আসে তখন তারা দেখতে পায় চারজন মিলে এই বাড়িটি পরিষ্কার করছিল। এটা দেখার পর অ্যালেক্স তো জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করছো? তখন ইন বলে, আমরা এই বাড়িটি পরিষ্কার করছি। আমরা তোমাদের বলেছিলাম আমরা রুলস মানবো না, কিন্তু এটা তো বলিনি আমরা বাড়ি পরিষ্কার করব না। এটা শুনে অ্যালেক্স তো হাসতে থাকে, আর সবাই একসাথে অনেকটা বেশি খুশি ছিল। আস্তে আস্তে তো এই বাড়ির অনেকটা কিছুই চেঞ্জ হচ্ছিল, আর এই 4-5 জন দুষ্টু ছেলেও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছিল। যার এখানে গেম খেলার ইচ্ছা হতো সে এখন থেকে কানে হেডফোন লাগিয়ে গেম খেলছিল, আর যার পেন্টিং করতে ভালো লাগতো সে এখন থেকে বসে পেন্টিং করত। এভাবে সবাই অনেকটা বেশি চেঞ্জ হচ্ছিল, আর কেউ তো আবার সবার জন্য ঘর বানাতো, আর এভাবেই সবাই একসাথে থাকতো। একদিন তো রাতে পুরো বাড়ি কারেন্ট চলে যায়, তখন এরা 3জন সোফার উপর কাউকে দেখতে পায়, যাকে দেখে ওরা অনেকটা বেশি ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু সোফার উপর তো আসলে অ্যালেক্স ঘুমিয়েছিল, আর তাকে এখানে এমনভাবে দেখে ভয় পেয়ে গিয়েছিল। এরপর সবাই একসাথে বসে গল্প করছিল। এখানে তো এরা ভূতের গল্প করতে থাকে। অ্যালেক্স এদেরকে একটি ভূতের গল্প শোনাতে থাকে, বলে, আমি যখন আমেরিকা ছিলাম তখন একদিন রাতে আমার বাড়ির দরজাতে কেউ একজন নক করেছিল। আমি ওখানে যাওয়ার পর কাউকে দেখতে পাইনি। সবাই এখানে অ্যালেক্সের ভূতের গল্প শুনতে বিজি ছিল, আর তখনই এদের ঘরের বাহিরেও কেউ একজন দরজায় নক করেছিল। আসলে এটা এই অদ্ভুত ছেলে জিহু ছিল। শব্দ শোনার পর সবাই বলছিল এটা অ্যালেক্স করেছে, কিন্তু অ্যালেক্স বলে, দেখো আমার হাত দুইটা তো উপরে, তাহলে আমি কেন শব্দ করতে যাব? আমি শব্দ করিনি। এইদিকে জিহু কারোর কোনো শব্দ না পেয়ে এখান থেকে চলে গিয়েছিল। একটু পর ভিতরে সবারই অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, তাই এখান থেকে 3জন উঠে যায় বাহির থেকে খাবার নিয়ে আসার জন্য। বাড়িতে শুধুমাত্র অ্যালেক্স, ইন এবং তেজুন ছিল। এখানে 3জন গল্প করতেছিল। ইন তো এখানে অ্যালেক্স আর তেজুনকে বলতে থাকে, আজকে তোমরা দুইজনই ট্রু লাভ খুঁজে পাবে। আবার এমন তো হবে না যে তোমরা দুইজন লাইক করতে শুরু করেছ। এটা শুনে তো অ্যালেক্স আর তেজুন দুইজনেরই লজ্জা পেয়ে যায়। তেজুন বলে যে এসব ফালতু কথা তোর কাছে রাখ। আর একটু পর তো অ্যালেক্স ইনকে বলে, তুমি চাইলে এখন থেকে যেতে পারো। এটা শুনে ইন এখান থেকে চলে যায়। একটু পর সে আবারও তেজুনকে সেম কথাই বলে যে তুমিও চাইলে এখান থেকে চলে যেতে পারো। শোনার সাথে সাথে তেজুন এখান থেকে চলে যায়। তেজুনকে চলে যেতে দেখে অ্যালেক্স তো বলতে থাকে যে আমি ওকে চলে যেতে বললাম আর ও চলে গেল। কিন্তু একটু পর আবারও এখানে তেজুন ফিরে আসে, আর সে একটি বালিশ নিয়ে এসেছিল, আর সোফায় গিয়ে শুয়ে পড়ে, যাতে করে এখানে অ্যালেক্স ভয় পেয়ে না যায়। অ্যালেক্স এটা দেখে অনেক বেশি খুশি হয়েছিল যে সবাই এখন তাকে অনেক বেশি কেয়ার করে। একটু পর অ্যালেক্স বাহির থেকে একটি বিড়ালের শব্দ শুনতে পায়। এই জন্য সে বিড়ালটিকে খোঁজার জন্য বাহিরে চলে আসে, কিন্তু সে তো বাহিরে বিড়ালটিকে দেখতে পায় না। কিন্তু এখানে একটি ফেলে যাওয়ার লকেট দেখতে পায়, যেটা সে এখানে তুলে নিয়েছিল। তারপর এখানে জিহু নামের ছেলেটি চলে আসে আর বলে, তুমি এখানে কি করছো? আর তুমি কি আমার ইউনাকে দেখেছ? এরপর সে এখানে অ্যালেক্সকে কিছু করতেই যাবে, কিন্তু এখানে সঠিক সময়ে চলে আসে তেজুন, আর জিহুর হাত থেকে অ্যালেক্সকে বাঁচিয়ে নেয়। এইদিকে বাড়িতে সবাই চলে এসেছিল, কিন্তু বাড়িতে এই দুইজনকে কোথাও খুঁজে পায় না। এইদিকে দুইজন তখন একসাথে বাড়িতে ফিরছিল, তখন হঠাৎ করে অ্যালেক্স পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু তেজুন তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। এতে করে দুইজন দুইজনকে অনেকটা বেশি কাছে ছিল, তার জন্য তাদের অকওয়ার্ড ফিল হচ্ছিল, আর একে অপরের দিকে তাকিয়েছিল। দুইজনের ভিতর আলাদা একটি ফিলিংস হচ্ছিল। আর এদের দুইজনকে দূর থেকে সংহে দেখতে পায়, কিন্তু তাড়াতাড়ি করে দেওয়ালের পিছনে লুকিয়ে যায়। আর আমরা সংহেকে দেখে বুঝতে পারি সে আসলে অ্যালেক্সকে লাইক করতে শুরু করে ফেলেছে। পরের দিন সকালে অ্যালেক্স বারবার আগের দিনে সেই সিনটির কথাই চিন্তা করে যাচ্ছিল, আর সে যখন কিচেনে আসছিল তখনই সে এখানে তেজুন চলে আসে। আর সে তেজুনকে দেখার পর অনেক বেশি নার্ভাস হয়ে যায়, এমনকি সে ভয় পেয়ে উল্টাপাল্টা সব কারবার করতে থাকে। কিন্তু তেজুন তো তার সামনে অনেকটা বেশি কুল সাজার নাটক করছিল, আর বলতে থাকে, তুমি কি কাল রাতে ভালো করে ঘুমাওনি? এতে অ্যালেক্স বলে, আমি তো ভালোভাবেই ঘুমিয়েছি, তুমি বলো তুমি কি কাল রাতে ভালো করে ঘুমিয়েছ? তেজুন বলে যে
ভালোভাবে যদি ঘুমিয়ে থাকো তাহলে তোমার চোখের নিচে এমনভাবে ডার্ক সার্কেল পড়েছে কেন? এটা শুনে অ্যালেক্স অনেকটা রেগে যায় আর গালি দিয়ে এখান থেকে চলে যায়। এরপর সে রুমে চলে আসে আর বলতে থাকে যে তেজুন অনেকটা বেশি রুড। আর সত্যি বলতে তো সে এখনো তেজুনকে নিয়ে ভাবছিল। একটু বসে বাহিরে আসছিল আর এখানে ইন ছিল। আর ইন তেজুনকে বলতে থাকে যে তার সাথে গেম খেলতে। অ্যালেক্স যখন ইনের সাথে গেম খেলছিল তখন সে অনেক বেশি এনজয় করছিল আর অনেকটা বেশি খুশিও ছিল। এমনভাবে অ্যালেক্সকে খুশি হতে দেখে তেজুনও খুশি হয়ে যায় আর সেও এখান থেকে চলে যায়। ইন তো এখানে অ্যালেক্সকে বলতে থাকে, অ্যালেক্স তুমি অনেকটা বেশি ভালো। আমি যদি তোমার মতো একটি মেয়ের সাথে ডেট করতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হতো। এরপর আমাদের রাতের সিন দেখানো হয়। অ্যালেক্স তখন বাহিরে আসছিল তার একটি পার্সেল নেওয়ার জন্য। এখান থেকে যাওয়ার সময় অ্যালেক্সের এমনটি মনে হচ্ছিল যে কেউ তাকে ফলো করছে, তাই অ্যালেক্স অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু সে যখন পিছনে ফিরে তাকায় সে দেখতে পায় এটি তো ইন ছিল, যে কিনা অনেক বেশি রাত হয়ে যাওয়ায় তার জন্য নিতে আসছিল আর অ্যালেক্সকে নিয়ে সে বাড়িতে চলে আসছিল। বাড়িতে আসার পর এখানে হিয়ং তাকে বলছিল একটি নেকলেস চুজ করার জন্য। এটা শুনে অ্যালেক্স অনেক বেশি শক হয়ে গিয়েছিল। আর এদিকে তো ইন এদের দুইজনকে দেখতে পায় আর বলে যে অবশ্যই তোমাদের দুইজনের ভিতর কোনো চক্কর চলছে। এরা তো বলে এমনটি কিছুই না, কিন্তু এরপরও ইন সবাইকে বলতে থাকে যে অ্যালেক্স আর হিয়ং এদের দুইজনের মতো কিছু চক্কর চলছে। বেকু জিজ্ঞাসা করে সত্যিই কি তোমাদের দুইজনের ভিতর কিছু চলছে? অ্যালেক্স বলে এমনটি কিছুই না, সে মিথ্যা কথা বলছে। তেজুন তখন বলতে থাকে যে ইন তুই নেক্সট টাইম থেকে এরকম ফালতু কথা আর বলবি না। অ্যালেক্স হিউইনের সাথে একটু বেশি ভালো ব্যবহার করছিল, এটা দেখে সবাই অনেক অবাক হয়ে গিয়েছিল। এরপর দুইজনই বাহিরে একা ছিল। অ্যালেক্স বলতে থাকে যে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু ওইসব ভাবে তোমাকে পছন্দ করি না, শুধুমাত্র ভালো ফ্রেন্ড হিসেবে। সেটা শুনে হিয়ং বলে যে তুমি কি মনে করেছো